আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে 2025 সালে বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন একেবারে নির্ভুলভাবে আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল এই পদটিতে আবেদন করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, এবং গুগল ক্রোম ব্রাউজারে এসে টাইপ করতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম বিডি। এটা লেখার পরে আপনারা চলে যাবেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে প্রথমে দেওয়া আছে বাংলাদেশ পুলিশ টেলিটক, তারপরে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা এখান থেকে চলে যাব অ্যাপ্লিকেশন ফর্মে। তো অ্যাপ্লিকেশন ফর্মে আসার পরে আপনাদেরকে এখানে দেখাবে এই যে একেবারে নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে দেওয়া আছে এই যে কনস্টেবল, তো কনস্টেবলের পাশেই একটি ফাঁকা দেখা আছে, সে ফাঁকাটা আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে নেক্সটে আমরা চলে যাব। তো নেক্সটে চলে আসার পরে আপনাদেরকে এরকম একটা পেজ দেখাবে। এটাই হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করার ফর্ম। তো এই ফর্মটা কিন্তু আপনাকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। যদি আপনি একটু ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবেদনের মাঠ থেকে বের করে দেওয়া হবে। মানে সঠিকভাবে যদি আপনি পূরণ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে। তাই আপনাকে একেবারে শুদ্ধভাবে বা সঠিকভাবে সব তথ্য দিতে হবে। তো আমি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে আবেদনের যে ফর্মটা আছে সেটা পূরণ করেছি, এখন আপনাকে দেখিয়ে দেব। প্রথমে আপনি দিয়ে দেবেন অ্যাপ্লিকেশন নেম। তো যে আবেদনকারী তার নামটা প্রথম দিয়ে দেবেন, তারপর তার বাবার নাম, তারপরে মাদার্স নেম, তারপর তার জন্ম তারিখ যেটা আছে তার এসএসসি সার্টিফিকেটে বা জন্ম নিবন্ধন এনআইডি কার্ডে সেটা দিয়ে দেবেন। যদি জেন্ডার মেল হয় তাহলে মেল দিবেন, যদি ফিমেল হয় সেক্ষেত্রে ফিমেল দিয়ে দেবেন, এবং রিলিজন কি সেটা দিয়ে দেবেন। তো যেহেতু আমি ইসলাম তাই আমি ইসলাম দিয়ে দিয়েছি। যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয় সেক্ষেত্রে আপনি সেটা দিয়ে দেবেন। তারপর ব্লাড গ্রুপ, অবশ্যই ব্লাড টেস্ট করে তারপরে ব্লাড গ্রুপটা দেওয়ার চেষ্টা করবেন। যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেবে, এবং ব্লাড গ্রুপের কাগজটা কিন্তু আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। কোঠা, অবশ্যই আপনি যদি কোনো কোঠা থেকে থাকে, ফ্রিডম কোঠা বা অন্যান্য যে কোঠাগুলো আছে, যদি কোঠা থাকে আপনার সেক্ষেত্রে কোঠা দিয়ে দেবেন, আর যদি কোঠা না থাকে সেক্ষেত্রে জেনারেল দিয়ে দেবেন। তারপর আছে হাইট বা ওয়েট, এখানে লেখা আছে সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো, অন্যথায় আবেদনপত্র বাতিল করা হবে। আপনি যদি সঠিক উচ্চতা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনি সঠিক উচ্চতাটা দেওয়ার চেষ্টা করবেন। তো যেহেতু আমার ওয়েট 60 কেজি এবং হাইট হলো 5 ফিট 6 ইঞ্চি, তাই আমি 5 ফিট 6 ইঞ্চি আমার সঠিকটা দিয়ে দিচ্ছি, এবং হাইট অনুযায়ী কিন্তু আপনার ওয়েটটা হবে। তাই আপনি সেরকম একটা মেজারমেন্ট করে আপনার ওয়েটটা দিয়ে দেবেন। চেস্ট নর্মাল অবস্থা 32 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থা 34 ইঞ্চি দিয়ে দিয়েছি। আপনার যেটা আপনি সেটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, বার্থ সার্টিফিকেট থাকলে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ন্যাশনাল আইডি যদি থাকে দিয়ে দেবেন। আপনার কিন্তু দুইটা একটা দিতে হবে, তো বার্থ সার্টিফিকেট নয়তো ন্যাশনাল আইডি কার্ড। যেহেতু আমার ন্যাশনাল আইডি কার্ড আছে তাই আমি ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিয়েছি। মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি মেরিট হয়ে থাকেন সেক্ষেত্রে মেরিট দেবেন। যেহেতু এখানে মেরিট একেবারে গ্রহণযোগ্য না সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিঙ্গেল দিতে হবে, তাই সবসময় সিঙ্গেল দেওয়ার চেষ্টা করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার দুটো অ্যাড্রেস এক দেওয়ার চেষ্টা করবেন। কেয়ার অফ বাবা দিয়ে দেবেন, যার বাবা নাই সেক্ষেত্রে মায়ের নাম দিয়ে দিতে পারেন। যদি বাবা মা কারণ না থাকে সেক্ষেত্রে আপনার নিকটবর্তী যে আত্মীয় স্বজন আছে তার নামটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর ভিলেজ, টাউন, রোড, হাউস, ফিল্ড, আপনার যেটা আছে ভিলেজ বা টাউন বা রোড নাম্বার, হাউস নাম্বার আপনি সবগুলো দিতে পারেন। যেহেতু আমার এগুলোর প্রয়োজন নেই, শুধুমাত্র আমি আমার গ্রামের নামটা দিয়ে দিয়েছি ছোটনগঞ্জ। তারপরে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, তারপরে থানা এবং উপজেলা দিয়ে দেবেন, তারপরে পোস্ট অফিস এবং পোস্ট কোড দিয়ে দেবেন। যদি আপনার প্রেজেন্ট এবং বর্তমান আর স্থায়ী ঠিকানা এক হয় সেক্ষেত্রে এখানে কিন্তু সেম আস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দেবেন। এগুলো পূরণ করা হয়ে গেলে আপনার একটা ভ্যালিড মোবাইল নম্বর দিবেন, যেটা আপনাকে এসএমএস করলে আপনি এসএমএসটা দেখতে পারেন। এই জন্য আপনার যে মোবাইল নম্বরটা আপনি সবসময় ব্যবহার করেন সেই মোবাইল নম্বরটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এই নম্বরটি ব্যবহার করি তাই আমি এই নম্বরটি দিয়ে দিয়েছি। তারপরে আপনার এসএসসির ইনফরমেশনটা দিয়ে দেবেন। যদি এইচএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে এইচএসসির ইনফরমেশনগুলো দিতে পারেন, এটা অপশনাল দিলেও চলবে, না দিলেও চলবে। তাই আমি আমার এসএসসি বোর্ড দিয়ে দিয়েছি, রোল নাম্বার দিয়ে দিয়েছি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি, রেজাল্ট জিপিএ কত পেয়েছি সেটাও দিয়ে দিয়েছি। গ্রুপটা সায়েন্স ছিলাম তাই সায়েন্স দিয়ে দিয়েছি। পাসিং ইয়ার কত সেটা এখানে দিয়ে দেবে। স্কিল, আপনার যদি কোনো স্কিল থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা টিক দিয়ে আপনি আপনার স্কিলটা এখানে দিতে পারেন। যেহেতু আমার স্কিল আছে বাট সার্টিফিকেট নাই তা আমি এখানে এটা শো করছি না। তারপরে এখানে বলছে একটা কোড আছে, এখানে MI5842WS, আপনি এই কোডটা বা এই ক্যাপচারটা এখানে দেখে দেখে সেম ভাবে উঠাবেন।
ওঠানো হয়ে গেলে এই যে এখানে একটা টিক সাদা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে আপনারা একটা টিক দিবেন। টিক দেওয়ার পরে নেক্সটে চলে যাবেন। তো নেক্সটে চলে আসার পর দেখবেন সব তথ্যগুলো ঠিক আছে কিনা। যদি তথ্য ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাগে যেয়ে আবার পরিবর্তন করতে পারবেন। চেক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, আপনার এখানে এসে কিন্তু আপনার আবার সেটা পরিবর্তন করতে পারবেন। যেহেতু আমার পরিবর্তন করার প্রয়োজন নাই, তাই আমি নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পরে সব তথ্য যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে 300 বাই 300 পিক্সেলের একটি ছবি এবং 300 বাই 80 পিক্সেলের একটি ফটো এখানে আপলোড করে দিতে হবে। এখন প্রশ্ন হলো আপনি ফটো এবং ছবি কিভাবে আপলোড করবেন বা কিভাবে সাইজ করবেন, সেটা নিয়ে আমার আরো একটা ভিডিও তৈরি করা আছে। এই ভিডিওর লিঙ্কটা, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি সহেজ ফাইলে যাব, তারপরে আমি ফটোটা ডেস্কটপে সেভ করেছি, আমি ডেস্কটপ থেকে এখানে বসিয়ে দেবো। আমার ছবিটা বসানো হয়ে গেলে আমার সিগনেচারটা বসিয়ে দেবো। তো আমার ছবি এবং সিগনেচার বসানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে টিক দেব। টিক দেওয়া হয়ে গেলে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে একটা ক্লিক করব। যদি আপনার কোনোখানে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কারেকশন করার সুযোগ পাবেন। যদি কোনো জায়গায় ভুল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটা সাবমিট করে দিতে পারেন। তো আমার আবেদনটা কোনো জায়গায় ভুল নাই, তাই আমি সাবমিট করে দিলাম। তো আবেদনটা সাবমিট করা হয়ে গেছে। এখন কিভাবে আপনি পেমেন্ট দিবেন? তো আপনাকে পেমেন্ট দিতে হবে টেলিটক প্রিপেড যে সিম আছে সেটার মাধ্যমে। আপনি কিন্তু টেলিটক সিম ছাড়া কোনোভাবেই পেমেন্ট দিতে পারবেন না। এজন্য হয়তো কোনো কম্পিউটার দোকান থেকে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে তারাই আপনার পেমেন্টটা দিয়ে দেবে। আর যদি বাসা বাড়িতে বসে আপনি নিজে আবেদন করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা টেলিটক সিম ক্রয় করতে হবে বা কারো কাছ থেকে সাহায্য নিয়ে আপনাকে কিন্তু এসএমএসটা পাঠাতে হবে। এই যে আমাদেরকে এটা ইউজার আইডি দিয়ে দিয়েছে RCOEMSCFPL। তো এই ইউজার আইডিটা প্রথম 162 এই নম্বরে পাঠাতে হবে। TRC লিখে স্পেস দিয়ে ইউজার আইডিটা লিখে তারপর 16322 এই নম্বরে পাঠাতে হবে। তারপর যে দ্বিতীয় এসএমএসটা দিবে সেই এসএমএসটা লিখতে হবে TRC স্পেস ইএস স্পেস, আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বারটা ওখানে উঠিয়ে তারপরে 16322 এই নম্বরে কিন্তু আপনি যদি টাকাটা পাঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা একেবারে সম্পূর্ণ 100% শিওর, একেবারে শুদ্ধভাবে আপনার আবেদনটা হয়ে যাবে। মাঠ থেকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু আপনি যদি এইভাবে আবেদন করেন।